হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা অ্যান্ড রাকিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রাত 10টা নয়, এখন 11:40 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বোলপুর স্টেশন থেকে। আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো আজকে যাচ্ছি আমরা একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে এই ব্লগটা কন্টিনিউ করতে হবে তোমাদেরকে, মানে পুরো ব্লগটা দেখতে হবে। আর যাচ্ছি আমি, আখি, বাবা, আর দাদা ভাই আর আখি আর ভাই দেখতে পাচ্ছ, ভাই আছে, মা বাবা সবাই আছে। মা বাবা চললো আমাদের সাথে কিন্তু কলকাতায়। তো কলকাতা থেকে মা বাবা আমার সঙ্গে আর যাবে না, আমরা চলে যাবো অন্য জায়গায়। তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে। আমাদের ট্রেন আছে 11:52 নাকি 11:52-তে, গয়া এক্সপ্রেস না, লেট দেখাচ্ছে। তো গয়া এক্সপ্রেস আছে 11:52-তে। তো আমরা হাওড়া যাব, হাওড়া থেকে কালকে সকালে কিন্তু আমরা অন্য ট্রেন ধরবো। সকালে ট্রেন আছে 6:45-এ দেখাচ্ছে, লেট থাকলে তো লেট হবে আরও। আর কালকে মারা চলে যাবে কলকাতায় ডাক্তার দেখাতে, এখান থেকে হাওড়া পর্যন্ত আমাদের সাথে যাবে। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো, তোমরা অবশ্যই বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমার সাথে শেয়ার করবো। আর দেখো মামা এখনও ঘুমায়নি, এখনও পর্যন্ত চোখের ঘুম নেই। তো চলো এখন টাটা, আবার কথা হচ্ছে পরে, ট্রেনটা আসুক। এদিকে দেখো অনেক রাত হয়ে গেছে কিন্তু আমার মামার কিন্তু ঘুম নেই। 2:45 বাজছে, তাও ঘুম নেই। আমার ট্রেনে অনেকক্ষণ আগে চেপে পড়েছি, কত চেষ্টা করছি ও ঘুম পাড়ানো, আর কিছুতেই ঘুমাচ্ছে না। কারণ আমার মা বাবা এখানে নেই। আমাদের যে বগিটা ছিল 15-16, মানে উপর নিচ ছিল, আর আমাদের মাদের সিট পড়েছে পরের বগিতে, মানে আমাদের সামনের বগিতে। তো এই জন্য একটু সমস্যা। ও বাবা তো থাকবে না বাবার কাছে, আর আমার কাছে মানে জ্বালাচ্ছে। এইদিকে দেখো আমরা হাওড়া পৌঁছে গেছি, তখন 3:30 এরকম হবে। তো হাওড়াতে বসে আছি আমরা এখন, আমাদের ট্রেন এখন 6:45-এ। তো মারা চলে যাবে, আমাদেরকে চাপিয়ে বললাম তোমাদেরকে। তো এখন এই যে আমার ভাই এত ঘুম পেয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। তো ঘুমাচ্ছিল, ও উঠলো। কি খাচ্ছ? এখন আইসক্রিম খাচ্ছি মামা। খুব কাঁদছিলে তুমি? কান্না করছিলাম বাড়ি যাবো বলে। আরো কোথায় যাচ্ছি এটা বলে দাও, বন্ধুকে বলে দাও কোথায় যাচ্ছি গো। আইসক্রিম খেতে খেতে আমার সাথে। আমি আইসক্রিমটা খেয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে, তারপরে কথা বলবো। তোমার খাবে দাদা? এইদিকে দেখো এতটা পরিমাণে কুয়াশা, তো একদম রোদ তো উঠবেই না মনে হচ্ছে। আর ওইদিকে আমার মামাকে বলছিলাম যে আইসক্রিম কারণ ওকে ভোলানোর জন্য বলছিলাম। ওটা কিন্তু মিষ্টি দই, আইসক্রিম না। ওকে ঠান্ডা একটু, আর একটু হালকা ঠান্ডা আছে সেটাই দিয়েছিলাম। মানে এতটা পরিমাণে কাঁদছিল। আমার মা যখন চাপিয়ে দিয়েছিল, আমাদের ট্রেনে চলে গেছে ডাক্তার দেখাতে কলকাতায়, হাওড়া থেকে আবার বাস ধরবে। তো এই জন্য খুব কান্নাকাটি করছিল, ঘুম হয়নি তো সারা রাত, এই জন্য খুবই কান্নাকাটি করছিল বলে ওটা দিয়েছিলাম। আর এদিকে এতটা পরিমাণে কুয়াশা, কি বলবো, কিছুই দেখা যাচ্ছিল না। ওটা পেরিয়ে এলাম, নদী না কি পেরিয়ে এলাম কিছুই জানি না, এতটা পরিমাণে কুয়াশা কিছুই দেখতে পেলাম না। আর আমরা কোথায় এসেছি তোমরা বুঝতেই পেরে গেছো। আর মাম্মাম তো বলেই দিয়েছে সমুদ্র যাচ্ছি। আর এটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই স্টেশনের পাশে কোন মন্দির। এটা এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এখনও কিন্তু মানে তৈরি হচ্ছে, এখনও উদ্বোধন হয়নি। এইমাত্র দীঘাতে নামলাম, তো এই টোটো করলাম, টোটো করে যাচ্ছি নিউ দীঘা। তো তোমরা বুঝতে পেরেছো কোথায় এসেছি, আমরা এসেছি দীঘাতে। চলো রুমে যাওয়া যাক, ওখানে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে, এবং রুমটা অবশ্যই দেখাবো কোথায় নিচ্ছি না নিচ্ছি। মাম বসে পড়ে সবার কাছে, আর এখানে রয়েছি আমি। তো প্রচণ্ড গরম লাগছে এখানে, আমার মধ্যে ঠান্ডা এখনও আছে, আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম। তো চলো রুমে যাওয়া যাক, দেখি কোথায় মানে কোন হোটেল নিই, তারপরে কি তোমার সাথে আবার কথা বলবো। আমরা হোটেলে চলে এসেছি। তো হোটেলের মধ্যে যেগুলো করতে হচ্ছিলো, সই এবং আধার কার্ড যেগুলো লাগে আর কি, ডকুমেন্টস সেগুলো দিয়ে আর কি চেক করছিল। তারপর এবার আমরা যাবো রুমে। আর আমার মামা কোথায় নুকাচ্ছে দেখো। তো চলো রুমে গিয়ে আবার পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, এখন হইতে পারছি 1:15। তো এই মাত্র সময় পেলাম তোমাদের সাথে আবার কথা বলার, মানে সামনে আসার। তো এসছে অনেকক্ষণ হয়ে গেছে। তো রুম দেখে সব কিছু যা যা করতে হয় করে নেওয়ার পরে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। তো একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ কালকে রাত থেকে আমরা
ওটাই আর কি চোখের পাতা করতে পারিনি, অন্তত আমি তো পারিনি। কারণ মেয়ে তো কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিল, ঘুমাতে চাইছিল না, শুধু বলে বাড়ি চলো করছিল। কারণ ও থাকতে চাইছে না, মানে কোথাও গেলে এরকমই করে, ঘর ছাড়া কোথাও ও থাকতে চায় না, একমাত্র আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি ছাড়া, বাড়ি ছাড়া। তো অনেকক্ষণ পর ও ঘুমিয়েছিল, আর তখন আমার ঘুম আসেনি আমার রাত্রে। আর ও বাইরে কোথাও গেলে না রাত্রে ট্রেনে তো ঘুম আসবেই না। তো 370 কিলোমিটার মানে আসার পরে আর শরীর আর কি দিচ্ছিল না, তো এই জন্য একটু শুয়েছিলাম, টিফিন করলাম। আর মেয়েটা ঘুমিয়ে গেছে। এখন ডিনার মানে সরি লাঞ্চ করিনি, ডিনার বলছি, লাঞ্চ করিনি। খাবার অর্ডার দিয়েছি, দিয়ে যাবে এসে, কারণ মেয়েটা ঘুমিয়ে গেছে। আমি এখন ক্যান্টিনে আর কি যেতে পারবো না, কাউকে ছেড়ে দিয়ে রুমে দিয়ে যাবে। আর আমরা রয়েছি রানীকুঠিতে। তো রানীকুঠিতে রয়েছি, সি বিচের সামনেই রয়েছি। তো আমাদের রুম থেকে সি বিচ দেখা যাচ্ছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো রুমটা কীরকম। তারপরে সি বিচ দেখা যাচ্ছে আমাদের রুম থেকে, বেলকুনি থেকে, সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো তুমি একটু ওয়েট করো। তো খাবার অর্ডার দেওয়া হয়েছে, তো খাবারটা আসবে, খেয়ে নেবো, কারণ এই সময় মেয়েটা ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে মেয়েটা যখন উঠবে তখন মেয়েটা খাওয়াবো, বিকালবেলাতে আমরা ঘুরতে বেরোবো। দেখি কোথায় যাই। যেখানে যাবো না কেন সেটাই শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। আশা করছি ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর এখন মামা ঘুমাচ্ছে বলে দেখালাম না, দু খাটা এখন ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠুক, আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে দেখাবো তোমাদের রুমটা ঘুরিয়ে। এদিকে দেখো আমাদের দুপুরে লাঞ্চে খাবার চলে এসছে। তো নিচেতে আর কি হোটেল রয়েছে যেখানে আমরা আছি, যে আর কি হোটেলে। তো সেখানে নিচেতে আর কি রেস্টুরেন্ট রয়েছে, হোটেলে রয়েছে, তো ওখান থেকে অর্ডার দিয়েছিলাম, তো ওরা উপরে দিয়ে গেল খাবার। তো কি কি খাবার রয়েছে দেখো, এগ কারি, দুটো সবজি, ভেজ ডাল, না ওটা ভেজ নয়, মনে হয় মুগের ডাল ছিল, আর ঝুরি আলু ভাজা। তো দুপুরে এটাই খাওয়া দাওয়া করেছি। আর মাম্মামকে খাওয়াতে পারিনি, কারণ মাম্মাম ঘুমাচ্ছিল, অনেকটা লেটে উঠেছে। আর আমার গলা শুনে বুঝতে পারছো কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। দীঘা গেছিলাম, তার আগে থেকেই ঠান্ডা লেগেছে। আর দীঘা গেছিলাম আমরা, অনেক দিন হয়ে গেল বাড়ি এসেছি। আর বাড়ি আসার পর অনেক কিছুই ঘটে গেছে, তো সবটুকুই শেয়ার করব নেক্সট ব্লগে, তোমরা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো নেক্সট ব্লগ দীঘার দেখার জন্য। আর আমরা রয়েছি কিন্তু রানীকুঠিতে, নিউ দীঘাতে। তো রানীকুঠি সবাই জানো কোথায় রয়েছে, নিউ দীঘাতে। তো আমরা সি বিচের সামনেই রয়েছি, আমাদের বেলকুনি থেকে দেখো দেখা যাচ্ছে সি বিচটা। তো চলো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।